হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল পরীক্ষা এবং প্রস্তুতি। এই চ্যানেলে বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষার ফ্রিতে প্রস্তুতি নিতে পারবে। যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, তাহলে নিত্য নতুন আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছতে পারবে। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো প্রথম কোশ্চেন, যে একটি কাজ 20 জন পুরুষ অথবা 30 জন মহিলা অথবা 50 জন বালক একই দিনে শেষ করতে পারে, তাহলে 2 জন পুরুষ ও 5 জন বালক যদি একদিন পর পর কাজ করে এবং 6 জন মহিলা প্রতিদিন কাজ করে, যদি পুরুষেরা প্রথম দিন শুরু করে, তাহলে পুরুষরা কিন্তু প্রথম দিন শুরু করছে, তাহলে প্রথম দিন কাজটি শুরু করলে তবে কাজটি কত দিনে শেষ করবে, এখানে কত হবে, কত দিনে শেষ করবে। তাহলে এখানে দেখো 20 জন পুরুষ সমান 30 জন পুরুষ, 30 জন মহিলা এবং 50 জন বালক, এদের কাজের করার ক্ষমতা একই। এখানে বাংলাতে লিখলাম, একটু ইংরেজিতে এডিট করে দিই। তাহলে কাজ করার ক্ষমতা একই। তাহলে দেখো এখানে যদি দুটো একটা শূন্য শূন্য করে কেটে দিই, তাহলে 3 জন মহিলা সমান 2 জন পুরুষ এবং 3 জন মহিলা সমান 5 জন বালক। তাহলে দেখো এখানে আমরা 6 জন, যেহেতু এরা ফিক্স কাজ করছে, মহিলাগুলো 6 জন মহিলা ফিক্স কাজ করছে, তাহলে আমরা এই সমস্ত জিনিসটাকে মহিলাতে কনভার্ট করে নেব। তাহলে 6 জন ফিমেল প্লাস একদিন পর পর যেহেতু কাজ শুরু করছে, সেহেতু হচ্ছে তোমার 2 জন পুরুষ ইকুয়াল হচ্ছে 3 জন মহিলা এবং 5 জন বালক সমান হচ্ছে 3 জন মহিলা। তাহলে আমরা যেদিনে যেই কাজ শুরু করুক, হয় পুরুষ শুরু করুক বা মহিলাই শুরু করুক, আমরা কিন্তু 3 জন, না পুরুষ শুরু করুক বা বালকই শুরু করুক, আমরা কিন্তু 3 জন মহিলা পেয়ে যাব। তাহলে 3 জন মহিলা আমরা প্রত্যেক দিন পাবো। তাহলে টোটাল কত, 9 জন ফিমেল কাজটি করছে। তাহলে 9 জন ফিমেল কাজটি কত দিনে শেষ করবে। এখানে দেখো এই তিনটে সংখ্যা দিয়ে ভাগ যাবে এমন একটা সংখ্যা নেই, যেরকম 30 ধরো, তিনটে সংখ্যা দিয়ে যাচ্ছে, কিংবা 15 যাবে, কিন্তু অতই করবো না, 30ই ধরে নিলাম আমি। তাহলে এটা হচ্ছে টোটাল কাজ। 2 জন পুরুষ যতদিনে শেষ করবে, 30 জন মহিলাও ততদিনে শেষ করবে এবং 5 জন বালকও ততদিনে শেষ করবে। তাহলে একে আমি 30কে টোটাল কাজকে 9 জন মহিলা দিয়ে ভাগ করলে তোমার 3 9 27, 3 পূর্ণ 1/3, এটা অ্যান্সার হবে, অ্যান্সার নাম্বার 4। চলো নেক্সট কোশ্চেন। তাহলে দেখো 2 নম্বর কোশ্চেন বলছে, যখন বার্ষিক 5% হারে 3 বছর চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য হচ্ছে 244 টাকা, তখন আসল কত হবে। তাহলে আমরা জানি যে 5% হারে 3 বছরের সরল সুদ হচ্ছে তোমার, সরল সুদ হচ্ছে 15%, এটা ঠিক। তাহলে আমাদেরকে চক্রবৃদ্ধি সুদটা আমাদেরকে বার করতে হবে। তাহলে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 3 বছরের, দেখো 105/100 ইন্টু 105/100 ইন্টু 105/100, 100 100 কাটলাম, এদিকে দেখো 5 100 105 এবং 5 20 100, 5 105, 5 20 100। তাহলে এদিকে আবার হচ্ছে তোমার 5 100, 4 5 20, তাহলে 3টে 21 পেয়েছি। তাহলে 3টে 21, 21-এর কিউব হচ্ছে তোমার 7000, 9261, 21-এর কিউবটা মনে রাখবা, 9261 ডিভাইডেড 80। তাহলে 9261-কে আমরা 80 দিয়ে ভাগ করব, 9261 কে 80 দিয়ে ভাগ করব। তাহলে 80-কে 80, এদিকে হচ্ছে 126, তারপর আবার 80 দিয়ে দেবো,
80, তাহলে হচ্ছে এদিকে হচ্ছে তোমার আজকে আছে মানে 6, মানে 6 করতে 6 নামলো, আর এদিকে হচ্ছে 4 12, ঠিকই আছে, 1 নামলো। 5 দিয়ে দেখো, 5 8 40, 400, তাহলে 61। তারপর আবার দেখো পয়েন্ট দিয়ে দিতে হবে, শূন্য জুতো হয়। 7 8 56, মানে 560, 560, শূন্য করতে শূন্য নামলো। 11 5 11, তাহলে আবার 500, তাহলে আবার হচ্ছে 5 8 40, 6 8 48, 480, 6 8 48, মানে হচ্ছে 480, 480, শূন্য নামলো 2, আবার একটা শূন্য নিয়ে নিলাম, আর 2 না 16, 200, 160 এখানে হবে। এখানে মাইনাসটা একটু আসছে না, সেটা এখানে করছি। তাহলে 160, এখানে মাইনাস করলে 2 শূন্য শূন্য, এদিকে 40 পেলাম। তাহলে আবার শূন্য পাবো দশমিক থেকে, 5 8 40, মানে হচ্ছে 400। তাহলে গুণ ভাগ মিলে গেল। তাহলে 115 দশমিক, মানে 15%, 15.7625 হচ্ছে চক্রবৃদ্ধি ইন্টারেস্ট বাড়বে। তাহলে দেখো এদের পার্থক্য হচ্ছে যে এটা, যেহেতু আমি সরল সুদ পেলাম তোমার 15%, আর এদিকে পিছিয়ে মাইনাস, যেটা মাইনাস হচ্ছে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 15.7625। তাহলে আমার হচ্ছে যে চক্রবৃদ্ধি সমান, চক্রবৃদ্ধি যেটা মাইনাসটা পাচ্ছি সেটা হচ্ছে 7625। তাহলে 7625 ইকুয়াল হচ্ছে 244। তাহলে 244 বাই 0.7625 ইন্টু 100, তাহলে আমি আসল পেয়ে যাব, কারণ 100 আসল ধরেছি আগেই, 100 সমান আসল। তাহলে এখানে একটু ক্যালকুলেশনটা একটু প্রচুর জটিল আসছে, কিন্তু দেখো সবসময় তো সহজ অঙ্ক পাওয়া যায় না। তাহলে 244কে ভাগ করতে হবে। তাহলে আমি যেহেতু এখানে দশমিকটা উঠিয়ে দিয়ে, তাহলে এখানে 4টা শূন্য আমি বসাতে পারবো। জায়গা তো দেখো শর্ট হয়ে গেল, তো জায়গা নাই, সে লেগে আমি এটাকে একটু মিটিয়ে নেবো। এই দিকটা একটু ক্যালকুলেশন হয়ে গেছে, এই দিকটাকে একটু মিটিয়ে নেই। তাহলে আমাকে 7625 দিয়ে ভাগ করতে হবে। 244, 4টা শূন্য কে আমাকে 7625 দিয়ে ভাগ করতে হবে, 7625। তাহলে এখানে দেখো 7625 যেহেতু ভাগ দিই, 7600 মানে 24400-কে ভাগ দিতে হবে। তাহলে যেহেতু আমি 3 দিয়ে ভাগ দিই, 3 7 21, মানে 3 দিয়ে যাবে, 3 7 21, মানে 21000, আর এদিকে 3 6 18, 22,875, 22,875, 3 দিয়ে যাবে, তাছাড়া যাবে না। তাহলে দেখো অপশন এলিমিনেট যদি করি, তাহলে 3 কিন্তু প্রত্যেকটাতে আছে, মানে হবে না, অপশন এলিমিনেট করা হবে না। তাহলে 5 এ 10, 8 এদিকে 2 পেলাম, 9 এখানে 5, এখানে 1, তাহলে 1525, 1525। তাহলে আবার দুটো শূন্য পাচ্ছি আমি, দুটো শূন্য পাচ্ছি, কিন্তু আমি একটা শূন্য নামাবো, দুটো শূন্য আমি ভুল করে নামিয়ে দিলাম। তাহলে এখানে দেখো 2 দিয়ে কিন্তু চলে যাচ্ছে, তাহলে 32 হয়ে যাচ্ছে, 15250, 32 হয়ে গেল। তাহলে 32 যেহেতু, তাহলে আমি আর একটা শূন্য পেয়ে যাচ্ছি, এবং 100 যেহেতু, তাহলে ভাগশেষ হচ্ছে তোমার 320। 320 সাথে 100 গুণ করলে আবার দুটো শূন্য বসে যাবে, তাহলে দেখো 3টে শূন্য,
তাহলে এখানে 32 ইকুয়াল টু 3000, 32,000, তাহলে আসল কত হলো 32,000, অপশন নম্বর 1। চলো নেক্সট কোশ্চেন। তাহলে দেখো এখানে একটা সরল দিয়েছে যেটা আমাদেরকে করতে হবে। এটা তো -9 থেকে গেল, এটা -9 থেকে গেল। এখানে যদি এটা ভাগ করি 4 পাচ্ছি, 4 × 60। তাহলে দেখো এখানে মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, এখানে প্লাস হচ্ছে আর এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, মানে -4। তাহলে -9 -4, আর এদিকে যদি পাচ্ছি তোমার 3 × 7 = 21 গুণ করে, তাহলে -21, তাহলে এটা ক্যালকুলেশন করে নেব। তোমার সব কয়টা যোগ হবে, মাইনাসে মাইনাসে প্লাস, আবার এখানেও সবই সাইন একই আছে, মানে সব কয়টাই আমাদের যোগ হবে। তাহলে এদিকে হচ্ছে তোমার 30, 9 আর 21 30, আর এদিকে 34 ইকুয়াল হচ্ছে -34 কোথায় আছে, অপশন নম্বর 3। চলো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন বলছে, মনোজ এ শহর থেকে বি শহরে ভ্রমণ করে যদি মনোজ তার স্বাভাবিক গতির 1/5 গতিতে গাড়ি চালায়, মানে 1/5 অংশ গতিতে গাড়ি চালায়, তাহলে শহরে 36 মিনিটে লেটে পৌঁছে। স্বাভাবিক গতির 1/5 অংশ হিসেবে চালাচ্ছিল তো, এবং 36 মিনিট দেরিতে পৌঁছলো। মনোজ যদি তার স্বাভাবিক গতিতে গাড়ি চালায়, তবে শহর এ থেকে বি তে যেতে কত সময় লাগবে? তাহলে আমরা হিসাব করে নিই যে তার স্বাভাবিক গতি মানে সময় লেগেছিল। দেখো স্বাভাবিক গতিতে সময় লাগে টি, স্বাভাবিক গতিতে সময় লাগছে টি। তাহলে 1/5 অংশে গতিতে, মানে স্বাভাবিক গতির 1/5 অংশ গতিতে সময় লাগবে। তাহলে যেহেতু এটা 5 ভাগের 1 ভাগ, তাহলে এটা 5t সময় লাগবে। তাহলে আমরা 5t পাচ্ছি, 1/5 অংশ গতিতে তার সময় লাগছে 5t। তাহলে এখানে দেখো মাইনাস দিয়ে দিয়েছে আমাদেরকে 36, মানে তার স্বাভাবিক গতি এবং স্বাভাবিক গতির 1/5 অংশের মাইনাস যদি করি তাহলে 36 মিনিট। তাহলে স্বাভাবিক গতি হচ্ছে তোমার 5t হচ্ছে তোমার সময় নিয়েছিল যেটা আগে, এক বাই 5 অংশ গতিতে চালিয়ে 5t সময় নিয়েছিল, 5t মাইনাস এইদিকে স্বাভাবিক গতির সময় লাগছে t, স্বাভাবিক গতিতে সময় লাগছে t ইকুয়াল হচ্ছে 36, বারবার বাংলাতে লিখে দিচ্ছি ভুলে, 36 মিনিট। তাহলে এখানে ক্যালকুলেশন যদি করি তাহলে 4t ইকুয়াল হচ্ছে 36, তাহলে t ইকুয়াল 9। তাহলে ও যদি স্বাভাবিক গতিতে গাড়ি চালায় তাহলে 9 মিনিট সময় লাগবে। চলো নেক্সট কোশ্চেন। একজন ব্যক্তি কলকাতা থেকে ঘন্টায় 78 কিলোমিটারে আহমেদাবাদ যান, 78 কিলোমিটার গতিতে আহমেদাবাদ যান, এবং একই পথে ঘন্টায় 91 কিলোমিটার গতিতে কলকাতায় ফিরে আসে। তাহলে প্রথমে গিয়েছে 98 কিলোমিটার গতিতে, এই 78 কিলোমিটার গতিতে, এবং এই আসার সময় 91 কিলোমিটার গতিতে ফিরে এসছে। তাহলে তার গড় গতি, পুরো যাত্রার গড় গতি, তাহলে আমরা জানি গড় গতি সমান 2 × x × y বাই x প্লাস y। তাহলে x হচ্ছে প্রথম গতি এবং y হচ্ছে দ্বিতীয় গতি। তাহলে আমরা
পুট করে নেব ফর্মুলাটায় 2 ইন্টু 78 এবং 91 ডিভাইডেড বাই 78 প্লাস 91। তাহলে এখানে হচ্ছে তোমার এটা যোগ করব, তাহলে যোগ করে পাচ্ছি 169। তাহলে 2 ইন্টু 78 ইন্টু 91 বাই 169। তাহলে এখানে দেখো কাটি, যদি আমরা 13 দিয়ে কাটি, 13 স্কোয়ার হচ্ছে 169 আর 6 78, আবার 13 দিয়ে যদি কাটি এটা 7 91। তাহলে 7 8 56, 56 নাই 6 7 42, 6 7 42 এবং 2 গুণ করলে হচ্ছে 84। তাহলে অ্যান্সার হচ্ছে 84। তাহলে তার সম্পূর্ণ যাত্রার গড় গতি হচ্ছে 84 কিলোমিটার পার ঘন্টায়। চলো নেক্সট কোশ্চেন। বলছি একটি বিদ্যালয়ে 500 জন শিক্ষক আছে, শুধুমাত্র পুরুষ এবং মহিলা শিক্ষক আছে, যাদের মধ্যে 60% মহিলা। তাহলে 500 জনের মধ্যে 60% হচ্ছে মহিলা এবং মহিলাদের গড় উচ্চতা হচ্ছে 162 সেন্টিমিটার এবং পুরুষদের গড় উচ্চতা হচ্ছে 168 সেন্টিমিটার। তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গড় গতি মানে গড় উচ্চতা নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো আমরা এখানে 500 জন যেটা শিক্ষক আছে, 500 জন যেটা শিক্ষক আছে তার আমি আগে 60% বার করে নেব, মহিলাদেরকে বার করব। তাহলে 560% হচ্ছে তোমার 500 ডিভাইডেড 100, মানে 100 দিয়ে গুণ করলে 1 ইউনিট এবং 60 দিয়ে গুণ করে দেবো 100 দিয়ে ভাগ করে, তাহলে 5 6 30, 300 জন। 300 জন হচ্ছে মহিলা শিক্ষক এবং বাকি 200 জন হচ্ছে পুরুষ শিক্ষক, মেল শিক্ষক, ফিমেল শিক্ষক। তাহলে গড় উচ্চতা জানতে হলে আমাদেরকে কি করতে হবে, যে মহিলার গড় উচ্চতার সঙ্গে প্লাস করে এবং পুরুষদের গড় উচ্চতা প্লাস করে ডিভাইডেড বাই সংখ্যা দিয়ে ভাগ করে দেবো 500 দিয়ে। তাহলে হচ্ছে 162, এটা হচ্ছে মহিলাদের গড় উচ্চতা, মহিলাদের সংখ্যা হচ্ছে 300 প্লাস হচ্ছে 168 ইন্টু হচ্ছে 200 ডিভাইডেড 500। তাহলে এখানে দেখো ক্যালকুলেশন করার আগে আমাদেরকে কেটে কাটাকাটি করে দেবো, দুটো শূন্য কাটলাম, তাহলে এই দিকে উভয় পক্ষেরই দুটো শূন্য কাটতে হবে। তাহলে এদিকে হচ্ছে 300, এদিকে গুণ করে 300, 3 100 300 এবং 3 6 18, মানে হচ্ছে 480 আর 3 গুণে 6 মানে 446 প্লাস হচ্ছে এদিকে দেখো 2 দিয়ে যদি গুণ করা হয় তাহলে 320 এবং 8 দুগুণে 16 না 336 বাই 5। তাহলে আবার এটা যোগ করব, 6 6 6 12 থাকলো 1, 8 আর 3 11 আর হাতের 1 নিয়ে 2 12 আর থাকলো 1 7 8 না 822 বাই 5। তাহলে 822কে 5 দিয়ে ভাগ করলে আমরা গড় উচ্চতা পেয়ে যাব। 5 দিয়ে ভাগ করলে 5 1 5, 3 32, 5 6 30। তাহলে আর আমাদের ক্যালকুলেশন করতে হবে না, অপশন নাম্বার 4। আমি যেহেতু 16 পেয়ে নিলাম, তাহলে 16 একটাই অপশন আছে, অপশন নাম্বার 4। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 7 বলছে যদি x এর 2%, যদি x এর 2% ইকুয়াল হচ্ছে 348 হয়, তাহলে x এর মান কত? x এর 2%, তাহলে আমরা x ধরে নিলাম 100%, x ইকুয়াল হচ্ছে 100%, তাহলে x এর 2% দিয়েছে যেহেতু, তাহলে 300, আবার বাংলাতে লিখে দিচ্ছি,
তাহলে 348 সরি 348 কে আমরা 2 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে দেবো, শর্টকাট নিয়ম। তাহলে 2 দিয়ে যদি ভাগ করে 150 আর এদিকে হচ্ছে 24 মানে 174, তাহলে 174 পাচ্ছি 2 দিয়ে। 174 পেছনে দুটো শূন্য গুণ করে দিলে তাহলে হচ্ছে 17,400, তাহলে x ইকুয়াল হচ্ছে 17,400। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 8 বলছে যদি একটি ঘনকের ধার 3 গুণ বৃদ্ধি করা হয় তবে এর আয়তন মূল ঘনকের আয়তনের থেকে কত গুণ বৃদ্ধি পাবে। তাহলে এখানে দেখো ঘনকের ফার্স্টের যেটা ঘনকের ধার ছিল, তাহলে দেখো প্রথম যেটা ঘনকের ধারটা ছিল, প্রথম ঘনকের ধার আমরা ধরে নিলাম এ, তাহলে তার আয়তন কত হবে? তাহলে তার আয়তন হচ্ছে a কিউব, কারণ আয়তন আমরা a কিউব করি, তার ধারের কিউব। তাহলে নতুন যেটা ঘনক থাকবে নতুনের ঘনকের ধার হচ্ছে নতুন ধার, যেহেতু 3 গুণ বৃদ্ধি করছি তাহলে 3a হবে। তাহলে নতুনের আয়তন, নতুন ঘনকের আয়তন হচ্ছে 3a কিউব, তাহলে এইদিকে হচ্ছে 27a কিউব। তাহলে দেখো প্রথমে বৃদ্ধি না করার সময় a কিউব ছিল, এখন বৃদ্ধি করলাম কত হলো 27a কিউব, মানে কত গুণ বাড়লো? 27 গুণ বাড়লো। তাহলে অপশন নম্বর 2। চলো নেক্সট কোশ্চেন। তাহলে এখানে বলছে 3 প্লাস √2 এবং 2 ইন্টু √7 এর তৃতীয় সমানুপাতি বার করতে বলেছে। তাহলে আমাদের তৃতীয় সমানুপাতিটা বার করার যেটা ফর্মুলা, 3 প্লাস √2 is to 2√7 double is to 2√7 into x, টা হচ্ছে তৃতীয় সমানুপাতি, x ইকুয়াল হচ্ছে তৃতীয় সমানুপাত, x ইকুয়াল। তাহলে আমাদেরকে এই দুটোর গুণফল এবং এই দুটোর গুণফল একই হবে। তাহলে x ইন্টু 3 প্লাস √2 ইকুয়াল 2√7 ইন্টু 2√7। তাহলে x ইকুয়াল যেটা তৃতীয় সমানুপাতি ইকুয়াল 2√7 এর স্কোয়ার আসছে, যেহেতু এটিকে ডবল গুণ হয়েছে, স্কোয়ার বাই 3 প্লাস √2। তাহলে এখানে উভয় পক্ষে দেখো আমি 3 মাইনাস √2 গুণ করব। তাহলে এখানে এটা স্কোয়ার যেহেতু ভাঙি স্কোয়ার থেকে, তাহলে এখানে একটা আমি 4 পাচ্ছি, এখানে একবার 7 পাবো। তাহলে 4 ইন্টু 7 ইন্টু গুণ করব 3 মাইনাস √2 বাই
3 প্লাস রুট ওভার 2 ইন্টু 3 মাইনাস রুট ওভার 2, এটা উভয় পক্ষে আমি 3 মাইনাস রুট ওভার 2 গুণ করব। একটু 2-4টা অঙ্ক থাকবে যেটা একটু বেশি ক্যালকুলেশন টাইপের থাকবে, ওরকম অঙ্ক থাকবেই। তো এখানে দেখো, এখানে কি হচ্ছে a প্লাস বি, a প্লাস বি, a মাইনাস বি এর ফর্মুলা পুট করলে আমি পাচ্ছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, না a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মানে a হচ্ছে 3, তাহলে 3 এর স্কোয়ার হচ্ছে তোমার 9 মাইনাস রুট ওভার 2 এর স্কোয়ার হচ্ছে 2, দুটো রুট থাকে, একটা রুট পেয়ে নিলাম। আর এদিকে হচ্ছে তোমার 4 7 28, 28 ব্র্যাকেট শুরু ইন্টু 3 মাইনাস রুট ওভার 2, তাহলে এইদিকে পাচ্ছি তোমার -7, তাহলে 28 ব্র্যাকেট শুরু 3 মাইনাস 2 রুট ওভার 2 বাই 7, তাহলে 4 7 28, তাহলে 4 ইন্টু ক্যালকুলেশন করো, 4 ইন্টু 3 মাইনাস রুট ওভার 2, অপশান নাম্বার 4, এটা হবে তৃতীয় সমানুপাতিক। একটু ক্যালকুলেশনটা জটিল আছে, কিন্তু তাছাড়া কিছু করার নাই, করতেই হবে। চলো নেক্সট কোশ্চেন। সচিন 152টি চেয়ার বিক্রি করলো এবং 52টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান লাভ করলো, তাহলে তার লাভের শতকরা হার কত? ও যদি 152টি চেয়ার বিক্রি করে এবং 52টি চেয়ারের যেহেতু লাভ পায়, তাহলে এখানে তো দেখতে পাওয়া যাচ্ছে যে তার 52% লাভ হবে। এটা এই অঙ্কটা কোনো করার কথা না, এটা রাইট মেরে চলে যাওয়ার কথা। তাহলে অপশন নাম্বার 3। তাহলে আজকে এতদূর পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।